যদি আপনি চান যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, তাহলে আপনার জন্য ফর্মুলা 3টা। যদি আপনি চান যে আমি সামাজিকভাবে নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলব, আপনার জন্য ফর্মুলা 3টা। যদি আপনি চান যে আমি পারিবারিক দিক থেকে এবং ব্যক্তিগত জীবনে আমি শারীরিক অবস্থাকে সুদৃঢ় করতে চাই, ফ্যামিলিটাকে এস্টাবলিশ করতে চাই, বিবি বাচ্চাকে এস্টাবলিশ করতে চাই, নিজের জীবনকে সুখী ও সুন্দর হিসাবে দেখতে চাই, তাহলে আপনার জন্য ফর্মুলা মাত্র কয়টা? 3টা। ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাই। 1 নম্বর হচ্ছে আমি কি করতে চাই, 2 নম্বর হচ্ছে কিভাবে করতে চাই, 3 নম্বর হচ্ছে কখন করতে চাই। পরিকল্পনা তৈরি করুন, কাজে লেগে পড়ুন, সফলতা আসবে। তবে তার পিছনে আপনাকে অবশ্যই সৎ উদ্দেশ্য থাকতে হবে। যদি সততা আপনার জীবনে না থাকে, তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আমরা জানি যে সততা ছাড়া দক্ষতা অর্থহীন, দক্ষতা ছাড়া সততা মূল্যহীন। আপনি যেই কাজটুকু করে আপনি সাকসেস হতে চান, সফল হতে চান, সেখানে যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু ওই যে আমি বলেছি যে সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আপনার দক্ষতাও থাকতে হবে, সততাও থাকতে হবে। যদি সততা না থাকে, দক্ষতা না থাকে, তাহলে সফলতার 3 মন্ত্র কোনো কাজে আসবে না। তাহলে আমি আমার লক্ষ্য নির্ধারণ করব কিভাবে? 1 নম্বর হচ্ছে আপনি কি করতে চান, আপনি লক্ষ্য নির্ধারণ করেন, কি করবেন সেটা, এবং ওইটার মধ্যে আপনার দক্ষতা আছে কিনা। সততা অবশ্যই পূর্ব শর্ত। কি করতে চান, কিভাবে করতে চান, কখন করতে চান, কি করতে চান, যা করতে চান তার মধ্যে আপনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। কিভাবে করতে চান, সেই জায়গায় আপনাকে সুন্দরভাবে একা নিরিবিলি জায়গায় বসে আপনাকে প্ল্যান তৈরি করতে হবে। মনে রাখবেন, আপনার চুলকানি আপনাকেই চুলকাতে হবে। আপনার চুলকাইতেছে এই জায়গায়, আরেকজনকে বলবেন সে চুলকাই দিবে এই জায়গায়। সুতরাং নিজের চুলকানিটা নিজেই চুলকাতে হবে। তাহলে আমি লক্ষ্য নির্ধারণ করে ফেললাম যে আমি কি করতে চাই। উদাহরণস্বরূপ আমি একটা গরুর খামার করতে চাই, লক্ষ্য নির্ধারণ। ফর এক্সাম্পল, এখন আমি একটা ফিশারি বা গরুর খামার করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলাম। এটা এখানেই শেষ আপাতত। 2 নম্বর বিষয় হচ্ছে এখন আমি কিভাবে করতে চাই, গরুর খামারটা আমি কিভাবে করতে চাই। এখন গরুর খামার করার জন্য গরুকে কি পরিমাণের খাবার খাওয়াইলে পরে তার কি কি পরিমাণের উপকরণ থাকা দরকার, কতটুকু পানি, কতটুকু খাবার, কতবার খাবার দেওয়া প্রয়োজন, সেই সম্পর্কে গরুর কোনো রোগ আসলে পরে তাকে ট্রিটমেন্ট করার প্রয়োজন, কোন রোগ আসলে কোন ঔষধটা তাকে খাওয়াতে হবে, এই ব্যাপারে যথেষ্ট এক্সপিরিয়েন্স আমাকে নিতে হবে, যথেষ্ট আপনার দক্ষতা অর্জন করতে হবে। আমি আগেই বলেছি যে দক্ষতা ছাড়া সততা অর্থহীন, সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। তাহলে ওই যে কিভাবে করতে চাই, এখন আসি আমি যে এই এতটুকু সাইজের একটা গড় নির্ধারণ করব। এখানে আমার এই কয়টা গরু থাকবে, গরুকে এখন কি পরিমাণের খাবার আমাকে দিতে হবে, কি পরিমাণের পানি দিতে হবে, কতবার দিতে হবে, আমি নির্ধারণ করে ফেললাম। এখন আসেন কখন করবেন। কখন? তখনই করব যখন আমি দক্ষতার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, তখনই করব যখন আমি সততার দিক থেকে মানসিকভাবে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। এই 3টা পরিকল্পনা নিয়ে আপনি সম্পূর্ণ একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে ধাপে ধাপে এগিয়ে যান। আশা করছি ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবে। আশা করছি ইনশাল্লাহ আপনি যদি কোনো কর্মের মধ্যে থাকেন, তাহলে কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে না। আপনি কর্মের মাধ্যমে থাকলে আপনার পেরেশানি থাকতে পারে না। কর্মের মাধ্যমে থাকলে আপনার মস্তিষ্কের মধ্যে কখনো কোনো নেগেটিভ ক্রিয়া কাজ করতে পারে না। আপনাকে কখনো আউল ফাউল বাউল লোক এসে আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি কর্মের মধ্যে থাকলে দেখবেন আজে বাজে চিন্তা আসে না। এতে করে শারীরিকভাবে এবং মানসিকভাবেও আপনি সুস্থ থাকবেন। এবং কর্মের মধ্যে লেগে থাকলে অবশ্যই ভিন্ন ভিন্নভাবে নয়, একটা কাজকেই ভিন্নভাবে করবেন, সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।